ইতিমধ্যেই তারা আপনাদের অসচেতনতার কারণে 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশে। ব্রাহ্মণবাড়িয়ায়, পঞ্চগড়ে, বগুড়ায়, এমনকি গাইবান্ধায় 100 সেন্টার তারা করে ফেলেছে। সেজন্য তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, তারা তারা প্রস্তুত আছে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে খ্রিস্টান জামাত, ঈসাই তরিকা। খ্রিস্টানদের একটা গোপন দল, এদের নাম হচ্ছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আসলে খ্রিস্টান। এই পর্যন্ত 75 সালে তারা বাংলাদেশে ঢুকেছে। এই পর্যন্ত কয়েক লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়ে দিয়েছে। তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, পারবেন তো? বিদায় লগ্নে আরেকটা ফেরকার কথা না বললেই নয়, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এটা হচ্ছে ইহুদিদের বিটির, দাজ্জালের বিটির। এদের মূল প্রচার হচ্ছে দাজ্জাল বলতে কিচ্ছু নাই। আপনাদের বিবেকের আদালতে আমার একটা সবিনয় প্রশ্ন, ভাই, যদি 1500 বছর আগের কিছু সাহাবী পুরা ইসলামের বিধানকে মানার পর মুসা নবী, ঈসা নবীর কিছু ভালো কাজ করার কারণে আল্লাহ তাদেরকে পূর্ণ মুসলিম বলে সার্টিফাইড না করে থাকেন, 1500 বছর পরে আমাদের সমাজে, রাষ্ট্রে, পরিবারে দেখা যায় আমরা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে বাদ দিয়া মুসা নবী, ঈসা নবীর মতো ভালো মানুষের না, বরং এই পৃথিবীর বড় বড় তাগুত, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিকদের আদর্শকে গ্রহণ করেছি। আমরা কতটুকু মুসলিম হতে পেরেছি? না, 0% না, 100% যে হতে পারি না, এটা কিন্তু সন্দেহ নেই, ঠিক কিনা? আমার কথা কি ব্যক্তিগত না কোরআন শরীফ থেকে বলবো? সেজন্য এই আয়াতের হুকুমটা সাহাবায়ে কেরামের জন্য ছিল খাস, বাকি মানুষের জন্য আম। আপনাকে ঈমান আনার পরে পরিপূর্ণভাবে ইসলামকে গ্রহণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, ইবাদত, বন্দেগী, আমাল, আখলাক, মুআশারাত, মুআমালাত, সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর শরীয়তের অনুসরণ করতে হবে। আপনি দুই রং ধারণ করতে পারবেন না। আপনার ইসলামী জিন্দেগি একটা অংশে, আর বেদিন, বেঈমান, পশ্চিমাদের সংস্কৃতি, আদর্শ আরেক অংশে। এটা মুসলিম চরিত্র না, এটা মুনাফিকের চরিত্র। কবি গালিব তিরস্কার করে বলেন, দো রঙ্গি ছোড় দে, এক রঙ্গ হো যা, সরাপা মোম বনিয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় তুমি ইসলামের রঙে রঙিন হয়ে মোমের মতো গলে পরিপূর্ণ মুমিন হয়ে যাও, কিংবা কাফেরের মতো শক্ত হয়ে পাথরের মতো কাফের হয়ে যাও। কিছু ইসলাম, কিছু অমুসলাম, কিছুটা ইসলামের আদর্শ, কিছুটা পশ্চিমা আদর্শ। জীবনের একটা অংশে নামাজ, রোজা, হজ, যাকাত ঠিক, জীবনের আরেকটা অংশে তুমি হিন্দুয়ানি সংস্কৃতি, খ্রিস্টানদের সংস্কৃতি, 31st নাইট, ভ্যালেন্টাইন্স ডে, পহেলা বৈশাখের নামে হিন্দুদের পূজা পার্বণ। এটা মুসলমানি চরিত্র না, মুনাফিকি চরিত্র। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব প্রিয় ভাই সব, বন্ধু সব, যা বুঝাতে চাচ্ছি, আপনাকে ইসলাম গ্রহণ করলে পুরাই গ্রহণ করতে হবে। এখানে কোনো চুজিং অপশন নাই। অর্থাৎ পছন্দ হলো ইসলামের কিছু নিলেন,
আবার খ্রিস্টানদের থেকে কিছু নিলেন, আবার সংস্কৃতির নামে বেদিনদের কিছু নিলেন, হ্যাঁ, চেতনার নামে আরো কারো কিছু নিলেন, ঐতিহ্যের নামে আরো কারো কিছু নিলেন। এই সুযোগ আল্লাহ মোটেও রাখেন নাই। ঈমান আনার পর আপনাকে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তার হাবিবের বিধান, নীতি, আদর্শের বাইরে কোনো কিছু করার অধিকার আপনার না। আপনি বলবেন কেন? বাক স্বাধীনতা বলে একটা কথা আছে, মুক্ত চিন্তা। আমাদের দেশে প্রগতিশীলরা তো এগুলোই বলে। ইসলাম মানার কথা বলে বলে ভাই ইসলাম তো মনে আছে, তবে একটু বাক স্বাধীনতা আছে না? বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা, এটার নাম দিচ্ছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ। ফ্রিডম অফ স্পিচ হচ্ছে যা মন চায় তা বলা। আচ্ছা ভাই, যা মন চায় তা বলা সুস্থ মানুষের কাজ না পাগলের কাজ? যা মন চায় তা করা কি মানুষের কাজ না পশুর কাজ? বুঝলেন ভাই? যা মন চায় তা বলা সুস্থ মানুষের কাজ না, এটা পাগলের কাজ। যা মন চায় তা করা এটা সুস্থ মানুষের কাজ, এটাও পাগলের কাজ। আমার দুঃখ হয় যে বুদ্ধিজীবীরা বিশ্ববিদ্যালয়ে না থেকে পাবনা হেমায়তপুর ওখানে থাকলে ভালো হইত। যা মন চায় তাই করতো, যা মন চায় তাই বলতো। মুমিন মুসলমান যা মন চায় তা বলতে পারে না, যা মন চায় তা করতে পারে। এটা তো পাগলামি, এটা তো আদর্শ না। এটা পশ্চিমাদের পাগলামি, যা মন চায় তা বলা। না, এটা মুসলমান পারে না। আপনার মুখ আছে বাক স্বাধীনতার নামে যা খুশি তা বলবেন, তা হয় নাকি? আপনার মনে করেন আপনার শ্বশুর আসছে বগুড়া থেকে, বুঝলেন, 12 দূর থেকে, টাঙ্গাইল থেকে চমচম নিয়ে আসছে। আপনি শ্বশুরকে দেখি খুশিতে বলেন আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? বাক স্বাধীনতা। কেউ আপনাকে বললো তুমি শ্বশুরকে দুলাভাই বলছো কেন? আপনি বলবেন দিস ইজ মাই ফ্রিডম অফ স্পিচ, এটা আমার বাক স্বাধীনতা। বলতেই পারি আমি শ্বশুরকে দুলাভাই, সমস্যা কি তোমার? শ্বশুরকে দুলাভাই বললে কি কবিরা গুনাহ হবে? সগীরা গুনাহ। আমার দেশেতে মাকরুহ হবে। কি হবে? মাকরুহ হবে, মাকরুহ হবে, এর বেশি কিছুই হবে না। শ্বশুরকে দুলাভাই বলে আপনি আবার বললেন না, আদব বলো তো একটা কথা আছে, ঠিক কিনা? আপনি যা মন চায় তা করবেন, যা মন চায় তাই আপনি বলবেন, এটা মুক্ত চিন্তা, ফ্রিডম অফ এক্সপ্রেশন। এটা কি মানুষের কাজ না পাগলের কাজ? আপনার এই ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং ফ্রিডম অফ স্পিচ, হিউম্যান রাইটস, মানবাধিকার, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সমাজ বিজ্ঞানে, রাষ্ট্রবিজ্ঞানে, সোশ্যাল সায়েন্সে, বুঝলেন? আর প্রফেসর আপনাকে পড়াচ্ছে, আপনি তাকে একটা দরখাস্ত করলেন, প্রিয় স্যার, যথাবিহিত বিনীত নিবেদন, আপনার স্ত্রীকে আমার প্রচন্ড পছন্দ হয়েছে, অতএব তাকে দান করিয়া বাধিত করিব। শিক্ষক হাতে দরখাস্ত নিবে না স্যান্ডেল নিবে? আপনি যদি বলেন স্যার দিস ইজ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন, এটা মুক্ত চিন্তা, আমার মন চাইছে চাইছি, দিবেন কি দিবেন না আপনার বিষয়। তাহলে বাক স্বাধীনতা, মুক্ত চিন্তার নামে আমার দেশে বুদ্ধিজীবীরা মানুষকে পশুত্বের কাতারে নিয়ে যেতে চায় না। আমার যুব সমাজকে ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের দিকে, রাসূলুল্লাহর সুমহান আদর্শের দিকে। মুসলমান যা খুশি তা বলতে পারে না, মুসলমান যা খুশি তা করতে পারে না। মুসলিম মানে আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করেছেন। আল্লাহর কিতাব, হুকুমের জিনজির আপনার গলায় আছে। এই যে হুকুম মেনে চলবেন, এরই নাম ইসলাম। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এখন এই যে আল্লাহর আনুগত্য করবেন, হুকুমগুলো মানবেন, এটা কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? কথা বলেন। এটার নাম নিয়ত। এটার নাম কি? এইটার এই নিয়ত বা ইখলাসের আরেক নাম হচ্ছে ইহসান। তো কয়টা জিনিস হলো? ঈমান, ইসলাম, ইহসান, তিনে মিলে দিন ইসলাম। আপনি যদি পুরা দিন ইসলামের পরিচয় না পান, তখন নিজেরা মারামারি করবেন। যেমন কেউ বলবেন পিড়ি মুরিদি আছে, কেউ বলবেন পিড়ি মুরিদি নাই, তারপর হাতে লাঠি নিয়ে পিটাপিটি করে মাথা ফাটাইবেন, ঠিক না? বাড়াবাড়িতে যাবেন না।
এই যে তরিকাত তাসাউফ, এটাও দ্বীনের অংশ, সেটা সম্পর্ক ইহসানের সাথে। কিসের সাথে? একটা ঈমান, প্রথম কি ঈমান, তারপরে তিনে মিলে। হাদিসে জিবরিলের ব্যাখ্যায় হযরত বদরুদ্দীন আইনি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে স্পষ্ট লিখেছেন, ইন্নাল ঈমান ওয়াল ইসলাম ওয়াল ইহসান ফামাজমুউ হাযিহি সালাসা আদ-দ্বীন। ঈমান, ইসলাম, ইহসান তিনে মিলে দ্বীন ইসলাম। এই যে তরিকাত তাসাউফ, জিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদা, এই সব কিছুর সম্পর্ক ইহসানের সাথে। কিসের সাথে? জোরে বলেন। তাহলে আপনি করেন না, ওটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি বাধা দেবার ক্ষমতা রাখেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে পূর্ণাঙ্গ জীবন বিধান দ্বীন ইসলাম এনেছেন। সেই দ্বীন ইসলামের মূল হচ্ছে ঈমান, তারপরে ইসলাম, তারপরে ইহসান। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে ৪ প্রকারের এনেছেন উম্মতের জন্য: শরীয়ত, তরিকাত, হাকিকাত, মারিফাত। শরীয়ত বাদ দিয়া তরিকাত, হাকিকাত, মারিফত তিনটার সম্পর্ক ইহসানের সাথে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা মুহাম্মাদে বলেছেন, তার হাবিবকে ডাক দিয়ে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখুন, নিশ্চয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তার রাসূলকে হুকুম করলেন কোন সূরায়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সূরার আগে কতগুলো সূরা নাজিল হয়েছে? অনেক সূরা না? সূরা আলাক, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, অনেক সূরা নাজিল হয়েছে না? সূরা ফাতিহা, অনেক সূরা নাজিল হয়েছে। অনেক পরে সূরা মুহাম্মদ নাজিল হয়েছে। তা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগ থেকেই জানতেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তা ওটাকে আবার আর কি জানতে আল্লাহ বললেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জেনে রাখুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জানাটা সাধারণ জানা না, ওই জানাটা ছিল ইলমে মারিফাত। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আয়াতের ব্যাখ্যা করতে আল্লামা বদরুদ্দীন আইনি উমদাতুল কারির মধ্যে লেখেন, ওয়াত্তাফাকাল জামহুর ওয়াকাদ ইত্তাফাকাল জামহুর আলা উজুবি ইলমিল মারিফা ওয়াস্তাদাল্লু বিহাযিহিল আয়াহ। সমস্ত উলামায়ে কেরাম ৪ মাযহাবের একমত, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ যে ইলমের কথা বলেছেন সেটা ইলমে মারিফাত। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর ইলমে মারিফত শিক্ষাকে ওয়াজিব করে দিয়েছেন। আর তারা দলিল দিয়েছেন এই আয়াত দিয়ে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সেজন্য তাফসীর শিখার জন্য মুফাসসিরের কাছে যেতে হয়, হয় কি হয় না? হাদিস শিখার জন্য মুহাদ্দিসের কাছে যেতে হয়, ফিকহ ফতোয়া শেখার জন্য মুফতির কাছে যেতে হয়, সায়েন্টিস্ট হবার জন্য সায়েন্টিস্টের কাছে যেতে হয়, ডাক্তার হবার জন্য ডাক্তারের কাছে যেতে হয়, ব্যবসায়ী হতে হলে ব্যবসায়ীর সাথে থাকতে হয়, ইলমে মারিফত শিখার জন্য আরিফ বিল্লাহদের কাছে যেতে হয়। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হও। এই সত্যবাদী কারা? আল্লাহ নিজে তাফসীর করেছেন সূরা হুজুরাতে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আপনাকে ইলমে মারিফত শিখার জন্য, তরিকাত তাসাউফ শিখার জন্য হক্কানি পীরের সোহবত লাগবে, লাগবে কিনা বলেন? কিন্তু পীরালির নামে যারা ভণ্ডামি করে, নারী পুরুষ একত্রিত করে একতারা দোতারা সেতারা তাম্বুরা জাম্বুরা নিয়ে লাফালাফি করে, এদের কাছে যাবেন না। আছে না বাংলাদেশে? তারপরে পীর মুরিদ খলিফা সব গাঁজা খায়, এদের কাছে যাবেন না। হক্কানি পীর খুঁজবেন কি ভাবে? যার কাছে শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারিফত আছে, ফরজ ওয়াজিব সুন্নত নফল সব আমল যার মধ্যে আছে, কোন বেসরা প্রকাশ্য কাজ নাই, সে হক্কানি পীর। তারপরও মুরিদ বেশি দেখলে দৌড়ায় পীর ধরে ফেলবেন না, সাবধান। পীর ধরার আগে ইস্তেখারা করা ওয়াজিব। ইস্তেখারা করা কি ওয়াজিব? কারণ এই যে দাড়ি টুপি জুব্বা কুর্তা জিকির ফিকির হাল ফাল, এটা তো সুরাত জাহের।
সিরাজ পীরের কি ভিতর ভিতর ঠিক আছে কিনা ওইটা আপনি দেখবেন কিভাবে? হাসপাতালে নিয়ে সিটি স্ক্যান করবেন? কথা বলেন। পীর সাহেবের বাহির তো দেখলেন ঠিক আছে, ভিতর ঠিক কিনা দেখবেন কি করে? ইস্তেখারা করে। 3 দিন ইস্তেখারা করলে আল্লাহর পক্ষ থেকে আপনি সিগন্যাল পেয়ে যাবেন পীর হক না বাতিল। আপনি তার সবক ধারণ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আমি যে সবকটা দিলাম 1 ঘন্টা পার হয়ে গেছে। ঈমান, ইসলাম, ইহসান। আপনি শরীয়তে মুহাম্মাদিয়া ইসলামের বাইরে কোন তরিকা, কোন ফেরকা, কোনো কিছু গ্রহণ করা যাবে না। আমাদের দেশে মানুষকে বিভ্রান্ত করার জন্য বলা হয়, ইসলামের বিভিন্ন ভার্সন বের করা হয়। নাউজুবিল্লাহ, ইসলামের কোনো ভার্সন নাই, বলে এটা ইসলামের রেডিক্যাল ভার্সন। নাউজুবিল্লাহ, বলে এটা ইসলামের সুফিবাদী ভার্সন। না, ইসলামকে ভাগ করার কোন অধিকার আপনার নাই। ইসলাম একটাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেটা 1500 বছর আগে এনেছেন সেটাই ইসলাম। এর বাইরে কোনো ইসলাম নেই। এর বাইরে যত পথ মত আল্লাহ বলে দিয়েছেন সব শয়তানের পথ, শয়তানের মত। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশ্ন সভাপতির কাছে থাকবে, উনি যেটা উপযুক্ত মনে করে আমাকে দিবে, আমি উত্তর দিব। জি, এর সভাপতির দায়িত্ব। সভাপতি ছাড়া একটি প্রশ্ন আমি রিসিভ করব না। আপনারা উঠাউঠি করছেন কেন? আপনাদেরকে মুনাজাত লাগে না? ইউটিউবার ভাইরা তোমরা লাফালাফি করো না, বসো বসো বসো। অনেক কথাই বলে ফেলেছি, আমি কি কষ্ট বেশি দিয়ে ফেললাম? সময়ও তো নাই, আর প্রশ্ন থাক। সভাপতি সাহেব আমি নিব, আর নিয়েন না প্রশ্ন, যা আসছে তাই। সম্মানিত সুধী, একটি লোক দাঁড়াবেন না, আমি বলে দিচ্ছি। খামোশ হয়ে বসে থাকেন। আপনাদেরকে বিদায় লগ্নে আমার একটা অনুরোধ, আপনার এখানে বিভিন্ন দলমতের লোক আছেন, আছেন না? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ আলিয়া, কেউ কওমি, কেউ সাদা টুপি, কেউ কালো টুপি, কেউ লম্বা টুপি, কেউ গোল টুপি, আবার দেখছি টুপি ছাড়াও কিছু আছে। থাকুক না, বাস করলে সমস্যা কি? 7 করলে 10 করলেই হোক, 14 করলেই হোক, সমস্যা নেই, টুপি মাথায় থাক। ঠিক না? এই যে মাসলাকগত দ্বন্দ্ব, এটা থাক। আমার মাসলাক আমার কাছে, আপনার তা আপনার কাছে। আমি নিব, আমি নিব, অস্থির করব না। সবাই বসে, সবাই বসে। আমি আপনাদেরকে গাইবান্ধাবাসী 2 হাত ধরে করজোর অনুরোধ করে যাই, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকবে রাজপথে, সংসদে। মাসলাকগত দ্বন্দ্ব থাকতেই পারে, তা থাকবে খানকায় আর মাদ্রাসায়। কিন্তু 3টি ইস্যুতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। কয়টি? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা একত্রিত হয়ে যাব। বাংলার মাটিতে মুসলমানদের সমস্ত মৌলিক দাবি আদায়ে আমরা এক ঐক্যবদ্ধ হয়ে যাব। আর আমার বাংলার স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় সকল দলমতের মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। যে তা করতে না পারেন, ও চিরেই বাংলাদেশের স্বাধীনতা হুমকির মুখে পড়তে পারে। কেন? ব্যাখ্যা আজকে দিতে পারবো না। জিও পলিটিক্সের উপর আমার ডিবেট, আমার লেকচারগুলো আব্বাসী টিভিতে দেখবেন। জিও পলিটিক্সের উপর আমার অনেক ভাষণ আছে। আপনাদেরকে সহজে বুঝিয়ে দিচ্ছি একটা কথায়, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বিতাড়িত, আর ইউরোপ থেকেও সে বিতাড়িত, কারণ রাশিয়ায় জিতবে, ইউক্রেন হারবে। আর যুদ্ধ ছাড়া আমেরিকার অস্তিত্ব থাকবে না। সেজন্য স্বাভাবিকভাবেই তাকে যুদ্ধ করতে হবে দক্ষিণ পূর্ব চীন সাগরে, চায়না আর তাইওয়ানে। সেজন্য তার ঘাঁটির প্রয়োজন বাংলাদেশ। বুঝেন নাই? না, ইসলাম ও মুসলমানের শত্রু কি আমেরিকা, কি ভারত, কি চায়না, আমার বাংলার স্বাধীনতায় যে হাত দিবে তার কালো হাতকে ভেঙে দেওয়া হবে। আমার দেশের পতাকায় যে চোখ তুলে তাকাবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমার দেশের স্বাধীনতায় যে হাত বসাবে তার হাতকে টুকরো টুকরো করে দিবে বাংলাদেশ।
সম্মানিত সুধী, সম্মানিত সুধী, এই তিনটি ইস্যুতে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এই তিনটা ইস্যুতে এক থেকে তারপর ঝগড়া করেন। টুপি নিয়ে করবেন, আমি না করি না। জুব্বা নিয়ে করেন, কুর্তা নিয়ে করেন, পীর নিয়ে করেন, কিন্তু ওই তিনটা ইস্যুতে এক থাকতে হবে। তারপর আপনাদের মাসলাকগত দ্বন্দ্ব, আমার মাসলাক আমার কাছে, আপনারটা আপনার কাছে, আপনি আপনার মাসলাক নিয়ে থাকেন, আমি আমার মাসলাক নিয়ে থাকি, ঠিক না? কিন্তু ওই তিনটা ইস্যুতে আপনাদের এক থাকতে হবে। যদি না থাকেন তো ভয়ঙ্কর এক ভবিষ্যতের অপেক্ষা আপনাদেরকে করতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে তিনটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে কাজ করতেছে। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা মুসলমান হতে পারে না। কথা বুঝতেছেন? বরং মানুষকে ধোঁকা দেবার জন্য তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে। তাই বলি কি তারা মুসলমান হতে পারে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতের পার্লামেন্টে দেখবেন অনেক সংসদ সদস্য কালো টুপি লাগায় বসে আছে। ওরা কি মুসলিম? ওরা সব মহাত্মা গান্ধীর অনুযায়ী। টুপি লাগালে মুসলমান হওয়া যায় না। নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম এবং কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। 1908 সালে যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি ধ্বংস হয়ে জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে, দেশের স্বাধীনতার বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তাদেরকে নির্মূল করার জন্য এবং অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য সকল দলের মতের মাসলাকের মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। ইতিমধ্যেই তারা আপনাদের অসচেতনতার কারণে 100 সেন্টার করে ফেলেছে বাংলাদেশে। ব্রাহ্মণবাড়িয়ায়, পঞ্চগড়ে, বগুড়ায়, এমনকি গাইবান্ধায় 100 সেন্টার তারা করে ফেলেছে। সেজন্য তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল।
আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখান। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন, জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, এটা প্রথম আলো না প্রথম অন্ধকার, কালের কণ্ঠ, ডেলি স্টার, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের ইসলামের বিপক্ষে, মুসলমানের বিপক্ষে, দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করে যাচ্ছে। এটা হচ্ছে খ্রিস্টান জামাত, ইসাই তরিকা। খ্রিস্টানদের একটা গোপন দল, এদের নাম হচ্ছে ইসাই তরিকাভুক্ত মুসলমান, আসলে খ্রিস্টান। এই পর্যন্ত ৭৫ সালে তারা বাংলাদেশে ঢুকেছে। এই পর্যন্ত কয়েক লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়ে দিয়েছে। তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে, পারবেন তো? বিদায় লগ্নে আরেকটা ফেরকার কথা না বললেই নয়, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এটা হচ্ছে ইহুদিদের বিটির, দাজ্জালের বিটির। এদের মূল প্রচার হচ্ছে দাজ্জাল বলতে কিচ্ছু নাই। এটা কেন বলে জানেন? আপনারা জানেন? আপনারা জানেন ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে নামবেন, নামবেন না? নবী হিসেবে না, উম্মত হিসেবে। ঈসা আলাইহিস সালাম যে আকাশ থেকে নামবেন, এটা অস্বীকার করলে আপনি বেঈমান হয়ে যাবেন। সেই কথা তো বলতে পারে না, বলে দাজ্জাল বলতে কিছু নেই, তার মানে ঈসা নামার দরকার কি? তার মানে তারাই হচ্ছে দাজ্জালের বিটি। এলাকায় যখন গরু চোর ঢুকে, একদল গরু চুরি করে উত্তরে পালায়, আরেক দল চোর চোর বলে দক্ষিণে দৌড়ায়। এলাকাবাসী কোন দিক যায়? ততক্ষণে চোর বাড়িছে। তাহলে দক্ষিণে যারা চোর চোর বলে দৌড়াইলো, ওরা চোরেরই বিটি। তাহলে হিজবুত তাওহীদ হচ্ছে দাজ্জালের বিটি। এদের ব্যাপারে সাবধান থাকবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি প্রাণ ভরে দোয়া করি কমিটির জন্য, এই খানকার জন্য, এলাকাবাসীর জন্য, বিশেষ করে গাইবান্ধা প্রশাসনের জন্য। মাননীয় পুলিশ সুপার যথেষ্ট সহযোগিতা করেছেন মাহফিলটির জন্য, এবং এখানে প্রশাসনের গোয়েন্দা সংস্থার কর্তব্য ব্যক্তিগণ আছেন, পুলিশের ফোর্স আছেন। তারা কোরআন কারীমের মাহফিলের জন্য যে সহযোগিতা করেছেন, আমরা প্রাণ উজাড় করে দোয়া করবো আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে দ্বীনের পক্ষে কর্মী বানায়। পৌরসভার মেয়র, তিনিও খুব সহযোগিতা করেছেন, আমরা সবার জন্য দোয়া করবো। আমার কাছে কিছু প্রশ্ন আসছে, আমি উত্তর দিয়ে মুনাজাত করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনি 11 বার ইস্তেগফার করেন, একবার সূরা ফাতিহা পড়েন।